এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। প্রথম দফায় 23 তারিখ একবারে উত্তর থেকে জঙ্গলমহল যেখানেই ভোট হবে সবাই বিজেপির মাথা, ঘাড়, হাত, পা ভাঙবে। আর দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান আর আমাদের দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় আমরা ঘাড় আর মেরুদণ্ডটা ভেঙে এদের ভোকাট্টা করে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায়। দেখলেন ভিডিওটা? ইনি কত বড় মাপের গুন্ডা ছিলেন। আর এটাও দেখুন ভোটে হারার পর এনার অবস্থা কি হয়েছে, অর্থাৎ এনার মুখের এক্সপ্রেশন কেমন হয়েছে। ভোটে হারলে অবস্থাটা এই হয়। ভেবে দেখুন, এই ব্যক্তি যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে যেত, অর্থাৎ 2026 সালে যদি কোনোভাবে তৃণমূল ক্ষমতায় আসতো, তাহলে স্বাভাবিক কথা 2031 সালে কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ হতো এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ইনি যদি মুখ্যমন্ত্রী একবার হয়ে যেতেন, যেটা ওনার মনের মধ্যে একটা বিরাট বড় ইচ্ছা ছিল, যদি তিনি হয়ে যেতেন, তাহলে ভেবে দেখুন আজকে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা কোথায় চলে যেত। ইনি নাকি ভীষণ বড় মহারাজ। ইনি যখন রাস্তা দিয়ে যান, এনার সামনে নাকি কেউ দাঁড়াতে পারবেন না, কেউ তার বাড়ির দিকে মাহাতুরে তাকাতে পারবে না। এই কথাগুলো আমি না, এই কথাগুলো বলছেন এনার প্রতিবেশী। দুয়ারে কালানি শুরু হবে, দুয়ারে কালানি শুরু হবে, দুয়ারে কালানি শুরু হবে। লাইট নিভে দিছে, লাইট নিভেছে। জেড প্লাস সিকিউরিটি কোথায় গেল? 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 চোর সিকিউরিটি কোথায় গেল?